কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রসগোল্লা কিভাবে বানাতে হয় সেভাবে আমি দেখাবো। রেসিপিটি দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি কিভাবে নরম তুলতুলে রসগোল্লা বানাচ্ছি অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়েছি। আমি একটু ছানা কাটাবো, তার জন্য একটু বেশি করে দুধ নিয়েছি। এখানে দুধটা ফুটিয়ে নেবো ভালো করে। আমি লেড়েই যাচ্ছি, ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এ দেখুন ফুটে গেছে। এই অবস্থাতে আমি পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। আমার কাছে পাতি লেবু ছিল, আমি পাতি লেবু দিয়ে রস নিজড়ে আমি ছানা তৈরি করেছি। এই দেখুন পাতিলেবুর রসটা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে ছানাটা ভালো করে আমি জলটা ঝরিয়ে নেবো, ছেঁকে নেবো। একটা সুতির নরম কাপড় নিয়েছি, এতে ভালোভাবে আমি জল যাতে না থাকে তার জন্য আমি ভালো করে নিজড়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এই দেখুন একটুও জল নেই, একদম শুকনো ঝরঝরে যেন থাকে। এই দেখুন আমি ভালো করে হাত দিয়ে এভাবে প্রথম মেখে নিচ্ছি, তারপর ভালো করে ডলে ডলে মেখে নেব। আমি প্রথমে এভাবে, এই দেখুন আমি হাতে তালু দিয়ে যেভাবে চেপে চেপে এইভাবে মিহি করে মেখে নিচ্ছি। এভাবে আপনারাও বানাবেন। এই দেখুন সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, এভাবেই বানাবেন। এটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি গোল গোল শেপে এবার মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন এখানে আমি গোল গোল মিষ্টির আকারে বানিয়ে নিয়েছি। আপনারা যে যেমন পছন্দ করবেন সে তেমন সাইজ করে নেবেন, এই ছোটো বড়। এখানে মিডিয়াম সাইজের করে নিয়েছি। এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি 2 বাটি মতো, আর 1 বাটি আমি চিনি নিয়েছি। এখানে শিরাটা ঘন করা যাবে না, এরকম পাতলা রাখতে হবে জলের মতো চিনির শিরাটা। আর এখানে আমি একটা এলাচ ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি জলেতে। এবার জলটা ভালোভাবে ফুটে গেছে। আমি এই অবস্থাতে গ্যাসটা একটু আস্তে করে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে যেগুলো আমি গোল গোল করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। মিষ্টিগুলো ফুটে গেছে, এই দেখুন একটু বড় বড় হয়ে গেছে। এটা কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য। আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। আর এই দেখুন আমি একটু করে ঝাঁকুনি দিয়ে নিচ্ছি। এভাবেই বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে।